सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আরে ভাই এটা কি দেখতাছি, দুইজন বিখ্যাত সেলিব্রিটির ফটো গেঞ্জিতে লাগায় ঘুরতেছে, একেই বলে আসল ভক্ত। তবে এখানে এমন কেউ আছো যারা কিনা এই দুইজন সেলিব্রিটি চিনে না? থাকলে কমেন্ট করে জানাও। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। প্রতিবারের মতো আবারও নতুন একটা হাস্যকর ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য সময়ের মতো অনেক বেশি মজার হবে। সবাই মন খুলে হাসতে চাইলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বছর পর দেখলাম, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, मजा आया। এক বছর শেষ করতে দাও। এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। ইস ইসকি মানে কিছু না, মানে আমি বলতে চাই এটা কি কদু? এই যে আপু, কদু কি টিপলে নরম লাগে নাকি? জানি না। গাইজ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। বলো বাবাজি। আপুটি প্রথমে কি ভেবে ইস বলছে? আমার মনে হয় আপুটির মাথায় উল্টাপাল্টা চিন্তা করতেছে, তাই প্রথমে ইস বলছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তবে আপু এটা সঠিক আনসার কিন্তু আম হবে। তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো। সরেয়া, সরেও আগে, সরেয়া, সরেয়া রসুই। সরেয়া সরেয়া না, সরেও সরেয়া। তুমি ক্লাস 9-এ পড়ো, কামন। আরে বাবা, আমি এটাতে কাঁচা। তাই নাকি? এটা কোনো কথা না। আরে আম্মু অ্যান্সার কি হবে? গাইস উনি নাকি ক্লাস 9-এ পড়ে, দেখে তো মনে হচ্ছে আমাদের স্কুলের টিচার হোক অথবা ক্লাস 9-এ পড়ুক, বাংলা বর্ণমালা যে পারে না সে বাঙালি হতে পারে না। ঠিক বলেছো। মেয়েরা সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে? ফুচকা, চটপটি। আচ্ছা, এগুলো তো নর্মাল, ডিফারেন্ট কিছু একটা খাবার না? খাবারও হইতে পারে, বাট এটা ডিফারেন্ট। ছেলেদের মাথা। ছেলেদের মাথা, কিন্তু এটা এই মাথা না, এটা ওই মাথা। মানে না গাইস আমি কিছু বলবো না, কেউ বুঝলে কমেন্ট বক্সে জানান। একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? अच्छा हमको सिखा रिया है। আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে আপনার? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ, হট। আমি হট। আপু এতটাই হট, বিয়ের পর প্যান ছাড়া কাজ করতে পারবে না, অল্পতেই গরমে ক্লান্ত হয়ে যাবে। কি বলছিস তুই? আমি বলতে চাইছি রান্না বান্না করবে কেমনি, কারণ উনি নিজেও হট, রান্না করার চুলাটাও হট। বুঝলে প্রিয়, বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করবো, গল্প। ওকে প্রিয়, তুমি নিচে শুয়ে করবে আর আমি উপরে শুয়ে মজা নিব। না মানে খাটের উপর শুয়ে গল্পের মজা নিব। এখনকার অনেকেই তো হচ্ছে, যেমন দিশা আমার পছন্দের হচ্ছে বিটিএস, সে বিটিএস কে পছন্দ করে। তোমার এমন কেউ পছন্দ আছে? দিশা হচ্ছে বাংলাদেশের একজন শিশু শিল্পী, টিকটকার। আমার বিটিএস মানে হেটও না, লাভও না, আমি ওদের ফ্যানও না, কিছুই না। ঠিক আছে, বিটিএস ফ্যান যারা হয় তাদের কিন্তু বিটিএস আর্মি বলে, ঠিক আছে? ওটা কি যুদ্ধ করে? ভাই আমার একটাই প্রশ্ন, তোমরা বিটিএস লাভাররা নিজেদেরকে আর্মি দাবি করো, তোমরা কোন দেশের জন্য যুদ্ধ করবে? কত আছে? 400 টাকা আছে। কি আছে শুনে? গরম লিগা লইছি, খাইছি তো হইব না। কারো চোখ বড় দা, আমার চোখ বড় আছে কিন্তু। দাও জলদি, মানুষের সামনে এনে ইয়ে চিল্লা করে না নিয়ে করবো। बहन डर गई। ও মা গো, হেতির চোখ গরম দেখি তো আই শেষ। না মানে একটু নোয়া খাইলে মারলাম আর কি। তবে আর যাই বলেন, এরকম বউ যার কপালে জুটবে তার কপালে নিশ্চিত দুঃখ আছে। কোনো সিঙ্গেল ছেলে আছে যে আমার এই কষ্ট সে ভাগ নিবে? আছে কেউ? আসি আরে হুজুর, আপনার যে ঘরে বউ আছে এটা আমরা জানি। বাইতে ফোন দিতেছে, হ্যালো, এই শোনো আমি ওয়াজে আছি, বুঝছো? তবে গাইজ তোমাদের মধ্যে অনেকে সিঙ্গেল, কারো যদি পছন্দ হয় আমার কমেন্ট করে জানাও। আব্বা টাকা লাগতো কিছু। কত টাকা?
এই যে 6-7 হাজার টাকার মতো লাগবে আর কি। হাতে তো ক্যাশ নাই, আমার ঘরে ডয়ারে যায় দেখো, নিচের ডয়ারে টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা আব্বা, তুমি যে আমার এত টাকা দাও, তোমার কি একটু কষ্ট লাগে না? কষ্ট লাগবো কে? তুমি আমার থেকে যে টাকাটা নেও ওইটা ঘুরে গেলে আমার পকেটে আয়। কেমনে? তুমি ফারি অ্যাঞ্জেল নামে যে মেয়েটার সাথে মোবাইলে ফেসবুকে প্রেম করো আর যে টাকাটা প্রতিদিন ওরে পাঠাও, ওটা আমারই ফেক আইডি। আরে ভাই, এই ফেক আইডির যন্ত্রণায় বাসি না। এখন দেখি বুইরা নানাও ফেক আইডি খুলে রাখছে। ফেসবুকে 100-র ভিতরে 70টা ফেক আইডি। কারে কি বলবো, আমি নিজেও 3-4টা ফেক আইডি চালাই। আহ, কি সুন্দর সুর। ওর সুরে তো আমি মুগ্ধ। দেখছেন গাইজ, গান গাইতে প্রতিভা লাগে, কিন্তু এই প্রতিভা আমার আর আপনার মধ্যে নাই। দেখুন শয়তানি কিভাবে লারে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। দেওয়ার কথা 500 টাকা, দিছে 20 টাকা দামের একটা মগ। আপুর সাথে খুব বড় অন্যায় হয়েছে। আপু এত কষ্ট করে 10 সেকেন্ডে 10টা ফুচকা খাইছে, আর আপনারা 20 টাকা দামের একটা মগ ধরা দিচ্ছেন। জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, উনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে উনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই, আপনাকে সালাম। হুজুর মনে হয় মিয়া খলিফারে চিনতে পারে নাই। আসলে আমিও হুজুরের মতন প্রথম যেদিন মিয়া খলিফার নাম শুনছি, সেদিন ভাবছি মিয়া খলিফা কোনো হুজুর হবে। তোমাকে না খুব সুন্দর দেখতে। ইস, তুমিও যদি আমার মতো সুন্দর হতে তাহলে আমিও বলতে পারতাম। তাই তুমিও আমার মতো মিথ্যা কথা বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই।